পেয়ার পদ্ধতি মূল ইস্যু না, ইস্যু হচ্ছে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করা, এটার মূল ব্যাপার। এই 5 দফা বলেন, আমরা 6 দফা ঘোষণা করছি, ওরা 5 দফা, জামাত 5 দফা, আমরা 6 দফা করেছি। আমাদের দফা প্রথমটাই হচ্ছে জুলাই সনদকে বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা এই গভর্নমেন্টের আমলেই, এবং তার ভিত্তিতে নির্বাচন করার ব্যবস্থা করা, এটাই আমাদের মূল দাবি। এর সঙ্গে আছে নির্বাচন লেভেল ব্যবস্থা করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, এগুলো আছে। আপনারা কি পিআর পদ্ধতির পক্ষে না বিপক্ষে? আমরা উচ্চকে পিআর পদ্ধতির পক্ষে, আমরা দল হিসেবে আমরা উচ্চকে পিআর পদ্ধতি, এটা তো আমরা আগে বলেছি, অনেক দল উচ্চকে, আমরা নিম্নকক্ষে চাচ্ছেন। আমরা নিম্নকক্ষে চাই নাই না, কিন্তু ওনাদের আন্দোলনটা কিন্তু নিম্নকক্ষ এবং উচ্চ, এটা ওনাদের। শুনে একটা কথা বুঝতে আপনাদেরকে, আমরা আমি কথা বলি, আমরা কয়েকটা দল আছে মিলে তো কাজটা শুরু করেছি। এর মধ্যে জামাত ও ইসলামী আন্দোলন চাচ্ছে নিম্নকক্ষে উচ্চকক্ষে পিআর পদ্ধতি। আমরা এবং মামুনুল হকের বাংলা খেলার মজলিস আমরা চাচ্ছি উচ্চকক্ষে পিআর পদ্ধতি। কাজে পিআর পদ্ধতি ইস্যুটা কিন্তু মাইনর ইস্যু, এটা মূল ইস্যু ধরার স্কোপ নাই, যেহেতু আমাদের মধ্যে মত পার্থক্য আছে, ব্যাখ্যা আমাদের ভিন্ন ভিন্ন আছে। এই জন্য পিআর পদ্ধতি মূল ইস্যু না, ইস্যু হচ্ছে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করা, এটার মূল ব্যাপার। এই জন্য ওনারা বলছেন যে আগামী সংসদে এটা হবে, আমরা এটা মনে করি না। আমরা মনে করি এই গভর্নমেন্টের 3টে ম্যান্ডেট ছিল। এই গভর্নমেন্টের একটা হচ্ছে বিচারের ব্যবস্থা করা, আরেকটা হচ্ছে সংস্কার কার্যক্রম সম্পাদন করা, আরেকটা হচ্ছে নির্বাচন করা। নির্বাচন হচ্ছে তার 3টার শেষ অবজেক্ট নির্বাচন। 2টা কাজ ওনারা একটা শুরু করেছেন বিচারের ব্যাপারটা, এবং আশা করছি যে ডিসেম্বরের মধ্যে ওনারা দাবি করেছেন যে বিচারের মধ্যে দৃশ্যমান রায় হয়ে যেতে পারে। কাজীটা এগিয়ে যাচ্ছে, আমরা আশা করছি আরো এগিয়ে যাবে। ডক্টর আহমদ আব্দুল কাদের, আমার কিন্তু প্রশ্নটা আসলে সংস্কার যে বিষয়টি আসছে, সংস্কার বিচার এই ইস্যুতে আমি আসব, কিন্তু আমার কিন্তু প্রশ্ন একটাই ছিল যে আসলে বারবার কিন্তু ইসলামপন্থী দলগুলোকে, স্পেসিফিক্যালি জামাতকে না, ইসলামপন্থী দলগুলোকে কিন্তু বারবার দোষ দেওয়া হচ্ছে যে তারা এই ষড়যন্ত্রগুলো করছে, কারণ জনগণ অনেক অস্থিরতার সম্মুখীন হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, এটা আপনি নিশ্চয়ই অস্বীকার করবেন না। এই অস্থিরতার পেছনে কিছুক্ষণ আগে এম রশিদুজ্জামান মিল্লাত বললেন এই অস্থিরতার পেছনে উনি জামায়াতকে দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে এক বিএনপি নেতাই বলছেন ইসলামপন্থী দলগুলো আসলে এর পেছনে দায়ী। তাহলে আপনারা এই বিষয়টিকে কিভাবে ওভারকাম করবেন? আমার প্রশ্ন একটা, জনগণের আস্থা আপনাদের কাছে আসবে কিভাবে? একটা কথা শুনেন, প্রশ্ন হচ্ছে যে বিগত 5 আগস্ট শুরু করে দেশের অস্থিরতা, খালবিল লুট, চাঁদাবাজি, এরা কারা করছে? আপনারা রিপোর্ট দেখেন, সব রিপোর্ট, গভর্নমেন্ট রিপোর্ট এবং পত্রিকার রিপোর্ট দেখেন, এটা কাদের দিয়ে যাচ্ছে? জনগণ এই জন্য আশঙ্কাগ্রস্ত, অস্থিরতার মধ্যে আছে। এখন একটা জুলাই সনদের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে এগুলোকে নর্মাল করার জন্য। আমরাও গভর্নমেন্ট দাবি জানিয়েছি আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করে চেষ্টা করেন। মবের কথা বলছে, মবে কারা আছে, কারা গিয়েছে সেখানে, এটা দেখতে হবে। তো এর সঙ্গে আপনি বলেন কারা কারা যুক্ত আছে মব এবং চাঁদাবাজির সাথে? এটা আমার বলার দরকার নাই, এটা সবাই জানে। আমার কথা হচ্ছে মব বলি, চাঁদাবাজি বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা বলি, অথবা খালবিল দখল করা বলি, এরা কারা বলছে? পত্রিকা বারবার আসছে, খুনাখুনি বলি, দলের মধ্যে খুনাখুনি বলি, মারা যাচ্ছে। কালকেও বিপুল পত্রিকা আসছে এই নসিন্দা কোথায় মারা গেছে, এগুলো সবাই জানে, পরিষ্কার। মানুষের আশঙ্কা হচ্ছে এতে নির্বাচন হবে কি না, এটা আশঙ্কা মানুষ করে, কেউ করছে। এটা আমরা এনশিওর করতে হবে এগুলো যাতে না হয়, এনশিওর করতে হবে যে দখলবাজি না হয়, এনশিওর করতে হবে যাতে করে কেন্দ্র দখল না হয়, যাতে সাধারণ ভোটাররা ভোট দিতে পারে। যদিও প্রথম অবস্থা আমাদের বলেছেন যে একটা উচ্চমুখী পরিবেশে ভোট হবে, আমরা এটা চাই। এটা বললে তো হবে না, এটা কার্যকর করতে হবে। কার্যকরের দায়িত্ব হচ্ছে প্রথমত সরকারের, নির্বাচন কমিশন সরকারের, দ্বিতীয়ত আমরা পলিটিক্যাল পার্টিগুলো, অন্যান্য বিষয়গুলো পরে আছে। এই জন্য আমি মনে করি এটা গভর্নমেন্টেরকে এই দায়িত্ব পালন করতে হবে এবং এর জন্য কঠোর হতে হবে। বললে শুধু হবে না, কঠোর হতে হবে। এই কাজটা হচ্ছে না বলেই এখন। আর আমরা যারা চাচ্ছি জাতীয় সনদকে আইনি ভিত্তি প্রদান করা, অর্থাৎ এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিএনপির যে নেতারা বলছেন যে ইসলামপন্থী দলগুলোর আসলে এর পেছনে হাত আছে, তো এই বিষয়ে আপনাদের অবস্থান সম্পর্কে আমি জানতে চাই। আপনারা কি কি উদ্যোগ নিচ্ছেন এই ধরনের মন্তব্য যেন জনগণের কাছে না যায়, এই বিষয়ে আপনার কাছে আসবো।